আজকে আজকে সবার সামনে একটা মারাত্মক ঘটনা তুলে ধরতে চলেছি। এই যে তোমরা দেখতে পাইতেছো রাস্তার পাশে যে এই যে কাজ করেছে, হ্যাঁ এই দেখো 2 মাস আগে কাটেছে, এখন রাস্তা কমপ্লিট, আর সপ্তাহখানিক পরে হয়তো পিচও করে দিতে পারে। এখন কথা হচ্ছে যে লোকটা এদিক দিয়ে না আসে সে লোকটা কি করে এটা দেখবে কও? হ্যাঁ, পুরো বছর পরে যে আসে সে কি করে দেখবে? এ বছর কাটতে হবে, পরের বছর পর্যন্ত রেখে দিতে হবে। আর ইটগুলো দিয়েছে দেখো, এই বড় বড় 1 নাম্বার ইট, শক্ত ইট দিয়েছে, মাটি লাল হয়ে গেছে গা। ঠিক আছে, ইট দিতে হইব আমার ইট যেটা মাটির সাথে মিশে যাইব। ওই দেখো আরো কাজ দেখো, তারের লাইন, গ্যাসের লাইন, পানির লাইন, যত লাইন আছে সব লাইনে একসাথে কমপ্লিট। ঠিক আছে, তাইলে যদি এই সব কাজ একসাথে হয়ে যায় তাহলে বাদ বাকি লোকেরা কি করে খাবে কাউদি? সবগুলো লোক একসাথে এসে এটা জগতার সৃষ্টি হয়েছে না রাস্তার মধ্যে কাউদি তোমরা? হ্যাঁ, তাহলে কি করে দেখবে যে লোকটা 1 বছর পরে রাস্তা দিয়ে আসবে? সে দেখবে কি করে যে কাজ চলতেছে? আগামী বছর পর্যন্ত তো রেখে দেওয়া উচিত ছিল, আগামী বছর পর্যন্ত রেখে দেওয়া উচিত ছিল না? 2 মাসের মধ্যে করে নিয়ে তাই কেটে নিয়ে পাইপ পাইপ ঢুকে যেতে হচ্ছে, একবারে পিস করে দিচ্ছে, ই করে দিচ্ছে। তাহলে এইভাবে কাজ করলে কাজ হবে? ওনার কাজই ভালো না। সব 1 নাম্বার ইটগুলো দিয়েছে এর মধ্যেই। তারপরে তার ছিল, যে তার ছিল তার থেকে আর মোটা মোটা তার এর মধ্যে দিয়ে দিয়েছে। ঠিক আছে, যে তার দিয়েছে এটার হচ্ছে লাইফ টাইম গ্যারান্টি, আর উঠানো লাগবে না। এখন বিষয় হচ্ছে যে লাইফ টাইম গ্যারান্টি তার দিলে হবে? যে লোকগুলো ডিপার্টমেন্ট আছে লোকগুলো কাজ করা লাগবে না? হ্যাঁ, এই লোকগুলো তো কাজ করতে হবে। এই দেখো এই ইটগুলো দিয়ে দিয়েছে, 15 দিন হয়েছে, এর উপর দিয়ে এত গাড়ি যাচ্ছে, একটা ইট ভাঙেনি। তাহলে কি করে হবে? এই ইট তো মাটির সাথে মিশতেছে না। তাহলে কাজ ভালো হইলে কও? ডক্টর মোহাম্মদ ইউনূসের কাজ এই জন্যই তো বলতেছি যে সবাই ভালো না ভালো না কয়, আসলে তো উনি কাজ ভালো করতেছে না। এই কাজ কি ভালো? 2 বছরের কাজ 2 মাসে করে ফেলে দিয়েছে। হ্যাঁ, ওই দেখো দেখো, দেখতে পেরেছো তোমরা? এর মধ্যে যত প্রকারের কাজ আছে সব একসাথে করেছে। তাহলে একসাথে যদি সমস্ত কাজগুলোর এইভাবে করে শেষ করে ফেলাই দেয় তাহলে কও? তাহলে সে কাজ এই জন্যই তো বুঝি যে কেন করছে ভালো না ভালো না। 2 মাসে একটা কাজ কমপ্লিট করে ফেলে দিচ্ছে। তা 2 মাসে কাজ কমপ্লিট করে ফেলে দিলি নজরে বাদে, তাও দিনের বেলা না। দিনের বেলা মানুষের অসুবিধা হবে, তাহলে মানুষের রাত্রির অন্ধকারে কাজ করে ফেলাই দিচ্ছে। এক রাত্রি এক কাজ কমপ্লিট, চিন্তা করা যায়? হ্যাঁ, এটা কি করে চিন্তা করবেন না আপনারা যে এই 2 মাসে 1.5 মাসে একটা কাজ কমপ্লিট করে ফেলে দিচ্ছে? আবার হচ্ছে তাও সব 1 নাম্বার জিনিস দিয়ে। 1 নাম্বার যত জিনিস আছে সব 1 নাম্বার জিনিস দেওয়া হচ্ছে ওর মধ্যে। হ্যাঁ, তো 1 নাম্বার জিনিসগুলো দিয়ে যদি এভাবে করে তাহলে ওই যারা লোকাল বানাচ্ছে ওরা কি করবে? ওরা করবে এটা কি? হ্যাঁ, ওকার তো কোনো ওকার তো তাকে বেচতে হবে না। ওরা সরকারি টেন্ডারের কাছে বেচার লাইগা যে ওরা বানায় বানায় স্টক করে দিয়ে দিয়েছে, ওকে তো পুরো লস। এই কাজটা করতে হবে, 1 বছর থাকবো, পরের বছরে মনে করো যে ওই জায়গায় এটা হালকা পাতলা নৌকা চালাইতে হইব, লোকজন পার হইব নৌকা দিয়া। ঠিক আছে, এরপরে পানি আসতে করে একটু কমলে যখন ওই যে কি বলে ওটারে দুর্ঘটনা মুখে দূর চাই কি কই, হ্যাঁ ওই যখন ওই কি কয় ওটারে বুঝি না, ধ্বংঘর্ষণ না কি জানি, মোকাবেলা, বন্যা মোকাবেলা করে ফেলা যাবে। পরে আবার ওই জায়গায় মনে করো ধান লাগানো হবে, বিভিন্ন ফসল লাগানো হবে। বুঝতে পেরেছো? তা যদি এইভাবে যদি 2-1 মাসে বৃষ্টির আগেই ঘুরতে ঘুরতে কাজ কমপ্লিট হয়ে যায় তাহলে কি করে হয়? হ্যাঁ, মানুষের তো দেখাইতে হইব 1 বছরে তো আর 1 বছর পর্যন্ত ফেলে রেখে। যেরকম হচ্ছে 23 সালে চরের একটা রাস্তা কাটে কামরাঙ্গি চরে, সে রাস্তায় এখনো পড়ে রয়েছে, ওর মধ্যে এখনো মানুষ নৌকা চালায়। ঠিক আছে, ঢাকা শহরে না ধান চাষ করা যায় না, ওর মধ্যে ধানও চাষ করতো। ওর ড্রেন দিয়ে যায়, ওই জায়গায় ধান লাগাইলে খুব ভালো ধান হইতো। ঠিক আছে, আর ইনি এই যে এই জায়গায় এই রাস্তাটা দেখতেছেন না, এই রাস্তার নতুন পিচ করে এলাই দিয়েছে। এই রাস্তায় দেখুন নতুন পিচ করা কমপ্লিট, ও পাশে কাজ শেষ হয় না, এদিক দিয়ে পিচ করে ফেলে দিয়েছে। তাহলে কি করে হবে কও? কি করে হবে? 1-1 বছরের কাজ যদি 1-1 মাসে করে ফেলে তাহলে কি করে হবে? এটা কি ভালো কাজ? হ্যাঁ, এটা মোটেও ভালো কাজ না। তো পরিশেষে বলতে চাই ভাই, টাকা চুরি করার দিকে লক্ষ্য না দিয়ে তাকে, এই লোকটাকে সবাই সহযোগিতা করো, তার থেকে বেশি ভালো হবে। কাজ খারাপ করতেছে না, কাজ যথেষ্ট ভালো করতেছে, শুধু তোমাকে চোখে পড়ে না ঘরের মধ্যে বইয়া, বুঝছো? তোমাকে ওই ঘরের মধ্যে বইয়া তোমাকে চোখে পড়ে না, তোমাকে চোখের মধ্যে ছানি পড়ছে। তোমরা ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না। রাস্তায় বাইরেও মানুষে কি কয় এটা শুনো। ঠিক আছে, রাস্তার মানুষে যা কয়, তোমার রাস্তায় সমস্ত কথা কইলে মনে করো পিড়ায় কানের নেতে ছিঁড়ে লাগবো। বুঝছো না ব্যাপারটা? হ্যাঁ,
তা এটা বানাইলাম, এটা যদি কেউ দেখে থাকো আর যদি এই জাতীয় করে থাকো যে খাওয়ার ধান্দা শুধু ওরা ভালো হয়ে যাও, ভবিষ্যৎ আর খাইতে পারবো না, জনগণ আর ফাগল নাই। যে খাইতে দেবা সে খাইবা ঠিকই, কিন্তু টাকা না মার, এই কথাটা মনে রেখো।